জুলাই গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের বিচার কাজ সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, প্রয়োজনে আরও একটি ট্রাইব্যুনাল গঠন করা হবে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মোহাইমুনিল অপু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করতে আসেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তার সাথে ছিলেন শিল্প উপদেষ্টা অ্যাডভোকেট আদিলুর রহমান খান। আরও উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর। পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন আইন উপদেষ্টা। দ্বিতীয় ট্রাইব্যুনালটা এই ভবনে পার্মানেন্টলি যেন উঠে আসতে পারে, এটা লক্ষ্যে নির্মাণ কাজ শুরু হয়েছিল, সেই কাজটা আছে কমপ্লিশন হয়েছে। সেকেন্ড ট্রাইব্যুনাল অলরেডি কাজ করছে টিন শেডে, এটা আগামীকাল থেকেই আর কয়েকদিনের মধ্যে মূল ভবনে চলে আসবে। আমরা বিচার কার্যে যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং এটা যে শুধুমাত্র আইন মন্ত্রণালয় না, আপনি গৃহায়ণ পূর্ত মন্ত্রণালয় বলেন বা অন্যান্য সংশ্লিষ্ট যত সরকারি প্রতিষ্ঠান আছে সবাই যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, আজকে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা প্রমাণিত হলো। গুমের মামলার বিচারের জন্য আরও একটি ট্রাইব্যুনাল গঠন হতে পারে বলেও জানান তিনি। এখন টিন শেডটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত ৩ও করতে পারি। যদি আমরা ৩ করতে পারি তাহলে আমরা অন্যান্য যে আন্তর্জাতিক অপরাধ আছে, যেমন গুম বা অন্য ধরনের যে আন্তর্জাতিক অপরাধ, সেই সমস্ত অপরাধের বিচার কার্য দ্রুততর করতে পারব। আমাদের যে জুলাই গণ অভ্যুত্থানকালে যে আমাদের ১,০০০-এরও বেশি ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার মানুষকে পার্মানেন্টলি পঙ্গু করা হয়েছে, এই ভয়াবহ মানবতা বিরোধী অপরাধের বিচার অপরিহার্য, অনিবার্য। জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বেশ কয়েকটি মামলার আনুষ্ঠানিক বিচার কাজ চলছে। ২টি ট্রাইব্যুনালে এই বিচার হচ্ছে। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা।